কিন্তু যখন আপনি আমার পরিবার নিয়ে কিছু বলবেন, আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। সবচেয়ে ভালো মানুষ তুমি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প এই নাটক নিয়ে। এটি হচ্ছে সম্প্রতি ধারাবাহিক নাটকগুলোর মধ্যে 2025-26 সালের মধ্যে যে কয়টি ধারাবাহিক নাটক রিলিজ হয়েছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। ব্যাচেলর পয়েন্টের পরে যদি কোনো নাটক এতটা জনপ্রিয় হয়ে থাকে সেটি হচ্ছে যে এটা আমাদেরই গল্প। এই নাটকটা এটি পরিচালনা করছেন মোস্তফা রাজ। তো তার গল্পগুলো সাধারণত একটু ইন্টারেস্টিং এবং টুইস্টে ভরা থাকে, যেমন ধারাবাহিক এটা আমাদেরই গল্পের মধ্যে রয়েছে সেরকম একটাই ভাইব। তো আজকের ভিডিওতে জানতে পারবেন এই নাটক কে কে অভিনয় করছেন এবং এই নাটক কীভাবে দেখতে পারবেন আপনারা। সব কিছু মিলিয়ে সুন্দরভাবে আমরা একটি সুন্দর একটা অল্প কিছুক্ষণের ভিতরে একটা রিভিউ ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব। এবং এইটা আপনারা কে কোথায় দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি কার ভক্ত। এখানে তো অনেক গুণী অভিনেতা অভিনয় করছেন, তো আপনার যে যার ভক্ত কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আর আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যত দ্রুত সম্ভব 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে আপনার জন্য রয়েছে একটি সারপ্রাইজ গিফট। তো আমরা এতদিন অনেক অনাকাঙ্ক্ষিত কারণে আমরা ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এটা বলছিলাম এটা আমাদেরই গল্প। আজকে আমরা আলোচনা করব 27 নম্বর এপিসোড নিয়ে। 25-26 পর্ব তো অনেকেই দেখে ফেলেছেন এবং যারা দেখেননি অবশ্যই তাদেরকে দেখার অনুরোধ রইল সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আর যারা আমাদের সাথে আছেন তাদের কোনো টেনশনের কারণে আমরা ফুল সামারি বলে দিব এবং আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এবং পুরোটা সম্পূর্ণ দেখতে পারবেন। তো বন্ধুরা, এই নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার। সে হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম নাটক এবং টিভি সিরিয়ালের মধ্যে। এবং তার সাথে তো আছে আপনাদের সবার পরিচিত কেয়া পায়েল এবং আছে সুনেরা বিনতে কামাল, যিনি কিনা দাগের মতো সুপারহিট মুভির মধ্যে অভিনয় করেছেন। এবং তার সাথে রয়েছেন আমাদের ইরফান সাজ্জাদের মতো জ্ঞানী অভিনেতা এবং রয়েছেন মিঠুরা চক্রবর্তী, আরও অনেকেই রয়েছেন। তো তাদের কথা নাই বললাম। আর রয়েছেন পরিচালনা করছেন এই নাটকটি, সেটি হচ্ছে যে মোস্তফা কামাল রাজ। সে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নাটক যেগুলো রয়েছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে, সেগুলোর মধ্যে তার অবদান রয়েছে। তার আগে তার আরও একটি জনপ্রিয় নাটক রয়েছে, সেটা হচ্ছে এটা তোমাদেরই গল্প, এই টাইপের একটা নাটক রয়েছে। এবং সম্প্রতি আরেকটি নাটক রিলিজ দিয়েছে সম্পর্কের গল্প। এই সবগুলো নাটকই তার হাত ধরে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সে পারিবারিক বন্ধন নিয়ে কতটা আগ্রহী এবং পারিবারিক বন্ধন নিয়ে নাটক তৈরি করে থাকেন। এবং তার সাথে রয়েছে সামাজিক সচেতনতামূলক নাটক। সব কিছু মিলিয়ে তার নাটকগুলো অসাধারণ এবং অস্থির হয়ে থাকে এবং সাধারণ দর্শক পরিবার পরিজন নিয়ে দেখার মতো নাটক বানিয়েছেন। এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, যেটা বলছিলাম ভিডিও শুরুতে, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে থাকা প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন। এবং যেটা বলছি যে এটা আমাদেরই গল্প নাটক 27 নম্বর পর্বে দেখতে পারবেন যে এখানে তার ইরফান সাজ্জাদ এবং খায়রুল বাশার মধ্যে অসাধারণ একটি কেমিস্ট্রি, মানে মিল হয়ে গেছে। তার আগে 2 ভাই ছিল, ভেজাল করতো, এখন তাদের মধ্যে কোনো ভেজাল নাই এবং তারা হয়ে গেছে ভাই ভাই। এবং তার মাও অনেক খুশি, মানে মিঠুরা চক্রবর্তী অনেক খুশি এবং তার বাবাও খুশি। কিন্তু তার মধ্যে আবার ভেজাল হয়ে যাবে তার ফুফা আসার কারণে। তার ফুফা আসার কারণেই তার বাবা, মানে ইরফান সাজ্জাদের বাবা এবং অতিথির ফারহানার মামা একটু ক্ষেপে যাবে। এই নিয়ে দেখা যাবে যে 26 নম্বর পর্ব শুরু হয়ে যাবে, কিন্তু 26 নম্বর পর্বে রয়েছে আরও বড় ধামাকা।
তো যারা দেখেননি ২৬ নম্বর পর্ব এটা দেখে আসেন। আর যদি ২৭ নম্বর পর্বটা এখানে আমরা বলে দিই তাহলে দেখা যাবে যে আপনার নাটকটা দেখে কোনো মজা পাবেন না। তার জন্য আমরা বলছি না, এটা আপনাদের টুইস্ট হিসেবে রেখে দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প এই নাটক নিয়ে। এটি হচ্ছে সম্প্রতি ধারাবাহিক নাটকগুলোর মধ্যে ২০২৫-২৬ সালের মধ্যে যেই কয়টি ধারাবাহিক নাটক রিলিজ হয়েছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। ব্যাচেলর পয়েন্টের পরে যদি কোনো নাটক এতটা জনপ্রিয় হয়ে থাকে সেটি হচ্ছে যে এটা আমাদেরই গল্প। এই নাটকটা এটি পরিচালনা করছেন মোস্তফা রাজ। তো তার গল্পগুলো সাধারণত একটু ইন্টারেস্টিং এবং টুইস্টে ভরা থাকে, যেমন ধারাবাহিক এটা আমাদেরই গল্পের মধ্যে রয়েছে সেরকম একটাই ভাইব। তো আজকের ভিডিওতে জানতে পারবেন এই নাটক কে কে অভিনয় করছেন এবং এই নাটক কীভাবে দেখতে পারবেন আপনারা। সব কিছু মিলে সুন্দরভাবে আমরা একটি সুন্দর একটা অল্প কিছুক্ষণের ভিতরে একটা রিভিউ ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব। এবং এইটা আপনারা কে কোথায় দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং আপনি কার ভক্ত, এখানে তো অনেক গুণী অভিনেতা অভিনয় করছেন। তো আপনার যে যার ভক্ত কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আর আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যত দ্রুত সম্ভব 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে আপনার জন্য রয়েছে একটি সারপ্রাইজ গিফট। তো আমরা এতদিন অনেক অনাকাঙ্ক্ষিত কারণে আমরা ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এটা বলছিলাম এটা আমাদেরই গল্প। আজকে আমরা আলোচনা করব ২৭ নম্বর এপিসোড নিয়ে। ২৫-২৬ পর্ব তো অনেকেই দেখে ফেলেছেন এবং যারা দেখেননি অবশ্যই তাদেরকে দেখার অনুরোধ রইল সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আর যারা আমাদের সাথে আছেন তাদের কোনো টেনশনের কারণে আমরা ফুল সামারি বলে দিব এবং আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এবং পুরোটা সম্পূর্ণ দেখতে পারবেন। তো বন্ধুরা, এই নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার। সে হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম নাটক এবং টিভি সিরিয়ালের মধ্যে। এবং তার সাথে তো আছে আপনাদের সবার পরিচিত কেয়া পায়েল এবং আছে সুনেরা বিনতে কামাল, যিনি কিনা দাগের মতো সুপারহিট মুভির মধ্যে অভিনয় করেছেন। এবং তার সাথে রয়েছেন আমাদের ইরফান সাজ্জাদের মতো জ্ঞানী অভিনেতা এবং রয়েছেন মিঠুরা চক্রবর্তী, আরও অনেকেই রয়েছেন। তো তাদের কথা নাই বললাম। আর রয়েছেন, পরিচালনা করছেন এই নাটকটি, সেটি হচ্ছে যে মোস্তফা কামাল রাজ। সে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নাটক যেগুলো রয়েছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে, সেগুলোর মধ্যে তার অবদান রয়েছে। তার আগে তার আরও একটি জনপ্রিয় নাটক রয়েছে, সেটা হচ্ছে এটা তোমাদেরই গল্প, এই টাইপের একটা নাটক রয়েছে। এবং সম্প্রতি আরেকটি নাটক রিলিজ দিয়েছে, সম্পর্কের গল্প। এই সবগুলো নাটকই তার হাত ধরে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সে পারিবারিক বন্ধন নিয়ে কতটা আগ্রহী এবং পারিবারিক বন্ধন নিয়ে নাটক তৈরি করে থাকেন। এবং তার সাথে রয়েছে সামাজিক সচেতনতামূলক নাটক। সব কিছু মিলিয়ে তার নাটকগুলো অসাধারণ এবং অস্থির হয়ে থাকে এবং সাধারণ দর্শক পরিবার পরিজন নিয়ে দেখার মতো নাটক বানিয়েছেন। এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, যেটা বলছিলাম ভিডিও শুরুতে, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে থাকা প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন। এবং যেটা বলছি যে এটা আমাদেরই গল্প নাটক ২৭ নম্বর পর্বে দেখতে পারবেন যে এখানে তার ইরফান সাজ্জাদ এবং খায়রুল বাশার মধ্যে অসাধারণ একটি কেমিস্ট্রি, মানে মিল হয়ে গেছে। তার আগে ২ ভাই ছিল, ভেজাল করতো, এখন তাদের মধ্যে কোনো ভেজাল নাই এবং তারা হয়ে গেছে ভাই ভাই। এবং তার মা অনেক খুশি, মানে মিঠুরা চক্রবর্তী অনেক খুশি এবং তার বাবাও খুশি। কিন্তু তার মধ্যে আবার ভেজাল হয়ে যাবে তার ফুফা আসার কারণে। তার ফুফা আসার কারণেই তার বাবা, মানে ইরফান সাজ্জাদের বাবা এবং অতিথির ফারহানার মামা একটু ক্ষেপে যাবে। এই নিয়ে দেখা যাবে যে ২৬ নম্বর পর্ব শুরু হয়ে যাবে, কিন্তু ২৬ নম্বর পর্বে যে রয়েছে আরও বড় ধামাকা। তো যারা দেখেননি ২৬ নম্বর পর্ব এটা দেখে আসেন। আর যদি ২৭ নম্বর পর্বটা এখানে আমরা বলে দিই তাহলে দেখা যাবে যে আপনার নাটকটা দেখে কোনো মজা পাবেন না। তার জন্য আমরা বলছি না, এটা আপনাদের টুইস্ট হিসেবে রেখে দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প এই নাটক নিয়ে। এটি হচ্ছে সম্প্রতি ধারাবাহিক নাটকগুলোর মধ্যে ২০২৫-২৬ সালের মধ্যে যেই কয়টি
ধারাবাহিক নাটক রিলিজ হয়েছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। ব্যাচেলর পয়েন্টের পরে যদি কোনো নাটক এতটা জনপ্রিয় হয়ে থাকে সেটি হচ্ছে যে এটা আমাদেরই গল্প। এই নাটকটা এটি পরিচালনা করছেন মোস্তফা রাজ। তো তার গল্পগুলো সাধারণত একটু ইন্টারেস্টিং এবং টুইস্টে ভরা থাকে, যেমন ধারাবাহিক এটা আমাদেরই গল্পের মধ্যে রয়েছে সেরকম একটাই ভাইব। তো আজকের ভিডিওতে জানতে পারবেন এই নাটক কে কে অভিনয় করছেন এবং এই নাটক কীভাবে দেখতে পারবেন আপনারা। সব কিছু মিলিয়ে সুন্দরভাবে আমরা একটি সুন্দর একটা অল্প কিছুক্ষণের ভিতরে একটা রিভিউ ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব। এবং এইটা আপনারা কে কোথায় দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং আপনি কার ভক্ত, এখানে তো অনেক গুণী অভিনেতা অভিনয় করছেন, তো আপনার যে যার ভক্ত কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আর আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যত দ্রুত সম্ভব 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে আপনার জন্য রয়েছে একটি সারপ্রাইজ গিফট। তো আমরা এতদিন অনেক অনাকাঙ্ক্ষিত কারণে আমরা ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এটা বলছিলাম এটা আমাদেরই গল্প। আজকে আমরা আলোচনা করব 27 নম্বর এপিসোড নিয়ে। 25-26 পর্ব তো অনেকেই দেখে ফেলেছেন, এবং যারা দেখেননি অবশ্যই তাদেরকে দেখার অনুরোধ রইল সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আর যারা আমাদের সাথে আছেন তাদের কোনো টেনশনের কারণে আমরা ফুল সামারি বলে দিব, এবং আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এবং পুরোটা সম্পূর্ণ দেখতে পারবেন। তো বন্ধুরা, এই নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার। সে হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম নাটক এবং টিভি সিরিয়ালের মধ্যে। এবং তার সাথে তো আছে আপনাদের সবার পরিচিত কেয়া পায়েল, এবং আছে সুনেরা বিনতে কামাল, যিনি কিনা দাগির মতো সুপারহিট মুভির মধ্যে অভিনয় করেছেন। এবং তার সাথে রয়েছেন আমাদের ইরফান সাজ্জাদের মতো জ্ঞানী অভিনেতা, এবং রয়েছেন মিঠুরা চক্রবর্তী, আরও অনেকেই রয়েছেন। তো তাদের কথা নাই বললাম। আর রয়েছেন, পরিচালনা করছেন এই নাটকটি, সেটি হচ্ছে যে মোস্তফা কামাল রাজ। সে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নাটক যেগুলো রয়েছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে, সেগুলোর মধ্যে তার অবদান রয়েছে। তার আগে তার আরও একটি জনপ্রিয় নাটক রয়েছে, সেটা হচ্ছে এটা তোমাদেরই গল্প, এই টাইপের একটা নাটক রয়েছে। এবং সম্প্রতি আরেকটি নাটক রিলিজ দিয়েছে, সম্পর্কের গল্প। এই সবগুলো নাটকই তার হাত ধরে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সে পারিবারিক বন্ধন নিয়ে কতটা আগ্রহী, এবং পারিবারিক বন্ধন নিয়ে নাটক তৈরি করে থাকেন। এবং তার সাথে রয়েছে সামাজিক সচেতনতামূলক নাটক। সব কিছু মিলিয়ে তার নাটকগুলো অসাধারণ এবং অস্থির হয়ে থাকে, এবং সাধারণ দর্শক পরিবার পরিজন নিয়ে দেখার মতো নাটক বানিয়েছেন। এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, যেটা বলছিলাম ভিডিও শুরুতে, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলে থাকা প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন। এবং যেটা বলছি যে এটা আমাদেরই গল্প নাটক 27 নম্বর পর্বে দেখতে পারবেন যে এখানে তার ইরফান সাজ্জাদ এবং খায়রুল বাশার মধ্যে অসাধারণ একটি কেমিস্ট্রি, মানে মিল হয়ে গেছে। তার আগে 2 ভাই ছিল, ভেজাল করতো, এখন তাদের মধ্যে কোনো ভেজাল নাই, এবং তারা হয়ে গেছে ভাই ভাই। এবং তার মা অনেক খুশি, মানে মিঠুরা চক্রবর্তী অনেক খুশি, এবং তার বাবাও খুশি। কিন্তু তার মধ্যে আবার ভেজাল হয়ে যাবে তার ফুফা আসার কারণে। তার ফুফা আসার কারণেই তার বাবা, মানে ইরফান সাজ্জাদের বাবা এবং অতিথির ফারহানার মামা একটু ক্ষেপে যাবে। এই নিয়ে দেখা যাবে যে 26 নম্বর পর্ব শুরু হয়ে যাবে, কিন্তু 26 নম্বর পর্বে যে রয়েছে আরও বড় ধামাকা। তো যারা দেখেননি 26 নম্বর পর্ব, একটু দেখে আসেন। আর যদি 27 নম্বর পর্বটা এখানে আমরা বলে দিই, তাহলে দেখা যাবে যে আপনার নাটকটা দেখে কোনো মজা পাবেন না। তার জন্য আমরা বলছি না, এটা আপনাদের টুইস্ট হিসেবে রেখে দিলাম। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প এই নাটক নিয়ে। এটি হচ্ছে সম্প্রতি ধারাবাহিক নাটকগুলোর মধ্যে 2025-26 সালের মধ্যে যেই কয়টি ধারাবাহিক নাটক রিলিজ হয়েছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। ব্যাচেলর পয়েন্টের পরে যদি কোনো নাটক এতটা জনপ্রিয় হয়ে থাকে সেটি হচ্ছে যে এটা আমাদেরই গল্প। এই নাটকটা এটি পরিচালনা করছেন মোস্তফা রাজ। তো তার গল্পগুলো সাধারণত একটু ইন্টারেস্টিং এবং টুইস্টে ভরা থাকে, যেমন ধারাবাহিক এটা আমাদেরই গল্পের মধ্যে রয়েছে সেরকম একটাই ভাইব। তো আজকের ভিডিওতে জানতে পারবেন এই নাটক কে কে অভিনয় করছেন এবং এই নাটক কীভাবে দেখতে পারবেন আপনারা। সব কিছু মিলিয়ে সুন্দরভাবে আমরা একটি সুন্দর একটা অল্প কিছুক্ষণের ভিতরে একটা রিভিউ ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব। এবং
এইটা আপনারা কে কোথায় দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি কার ভক্ত এখানে তো অনেক গুণী অভিনেতা অভিনয় করছেন। তো আপনার যে যার ভক্তের কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আর আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যত দ্রুত সম্ভব 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে আপনার জন্য রয়েছে একটি সারপ্রাইজ গিফট। তো আমরা এতদিন অনেক অনাকাঙ্ক্ষিত কারণে আমরা ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এটা বলছিলাম এটা আমাদেরই গল্প। আজকে আমরা আলোচনা করব ২৭ নম্বর এপিসোড নিয়ে। ২৫-২৬ পর্ব তো অনেকেই দেখে ফেলেছেন এবং যারা দেখেননি অবশ্যই তাদেরকে দেখার অনুরোধ রইল সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আর যারা আমাদের সাথে আছেন তাদের কোনো টেনশনের কারণে আমরা ফুল সামারি বলে দিব এবং আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এবং পুরোটা সম্পূর্ণ দেখতে পারবেন। তো বন্ধুরা, এই নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার। সে হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম, নাটক এবং টিভি সিরিয়ালের মধ্যে। এবং তার সাথে তো আছে আপনাদের সবার পরিচিত কেয়া পায়েল এবং আছে সুনেরা বিনতে কামাল, যিনি কিনা দাগির মতো সুপারহিট মুভির মধ্যে অভিনয় করেছেন। এবং তার সাথে রয়েছেন আমাদের ইরফান সাজ্জাদের মতো জ্ঞানী অভিনেতা এবং রয়েছেন মিঠুরা চক্রবর্তী, আরও অনেকেই রয়েছেন। তো তাদের কথা নাই বললাম। আর রয়েছেন, পরিচালনা করছেন এই নাটকটি, সেটি হচ্ছে যে মোস্তফা কামাল রাজ। সে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নাটক যেগুলো রয়েছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে, সেগুলোর মধ্যে তার অবদান রয়েছে। তার আগে তার আরও একটি জনপ্রিয় নাটক রয়েছে, সেটা হচ্ছে এটা তোমাদেরই গল্প, এই টাইপের একটা নাটক রয়েছে। এবং সম্প্রতি আরেকটি নাটক রিলিজ দিয়েছে, সম্পর্কের গল্প। এই সবগুলো নাটকই তার হাত ধরে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সে পারিবারিক বন্ধন নিয়ে কতটা আগ্রহী এবং পারিবারিক বন্ধন নিয়ে নাটক তৈরি করে থাকেন। এবং তার সাথে রয়েছে সামাজিক সচেতনতামূলক নাটক। সব কিছু মিলিয়ে তার নাটকগুলো অসাধারণ এবং অস্থির হয়ে থাকে এবং সাধারণ দর্শক পরিবার পরিজন নিয়ে দেখার মতো নাটক বানিয়েছেন। এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, যেটা বলছিলাম ভিডিও শুরুতে, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে থাকা প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন। এবং যেটা বলছি যে এটা আমাদেরই গল্প নাটক ২৭ নম্বর পর্বে দেখতে পারবেন যে এখানে তার ইরফান সাজ্জাদ এবং খায়রুল বাশার মধ্যে অসাধারণ একটি কেমিস্ট্রি, মানে মিল হয়ে গেছে। তার আগে ২ ভাই ছিল, ভেজাল করতো, এখন তাদের মধ্যে কোনো ভেজাল নাই এবং তারা হয়ে গেছে ভাই ভাই। এবং তার মা অনেক খুশি, মানে মিঠুরা চক্রবর্তী অনেক খুশি এবং তার বাবাও খুশি। কিন্তু তার মধ্যে আবার ভেজাল হয়ে যাবে তার ফুফা আসার কারণে। তার ফুফা আসার কারণেই তার বাবা, মানে ইরফান সাজ্জাদের বাবা এবং অতিথির ফারহানার মামা একটু ক্ষেপে যাবে। এই নিয়ে দেখা যাবে যে ২৬ নম্বর পর্ব শুরু হয়ে যাবে, কিন্তু ২৬ নম্বর পর্বে যে রয়েছে আরও বড় ধামাকা। তো যারা দেখেননি ২৬ নম্বর পর্ব, একটু দেখে আসেন। আর যদি ২৭ নম্বর পর্বটা এখানে আমরা বলে দিই, তাহলে দেখা যাবে যে আপনার নাটকটা দেখে কোনো মজা পাবেন না। তার জন্য আমরা বলছি না, এটা আপনাদের টুইস্ট হিসেবে রেখে দিলাম। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প এই নাটক নিয়ে। এটি হচ্ছে সম্প্রতি ধারাবাহিক নাটকগুলোর মধ্যে ২০২৫-২৬ সালের মধ্যে যেই কয়টি ধারাবাহিক নাটক রিলিজ হয়েছে, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। ব্যাচেলার পয়েন্টের পরে যদি কোনো নাটক এতটা জনপ্রিয় হয়ে থাকে, সেটি হচ্ছে যে এটা আমাদেরই গল্প। এই নাটকটা এটি পরিচালনা করছেন মোস্তফা রাজ। তো তার গল্পগুলো সাধারণত একটু ইন্টারেস্টিং এবং টুইস্টে ভরা থাকে, যেমন ধারাবাহিক এটা আমাদেরই গল্পের মধ্যে রয়েছে সেরকম একটাই ভাইব। তো আজকের ভিডিওতে জানতে পারবেন এই নাটক কে কে অভিনয় করছেন এবং এই নাটক কীভাবে দেখতে পারবেন আপনারা। সব কিছু মিলে সুন্দরভাবে আমরা একটি সুন্দর একটা অল্প কিছুক্ষণের ভিতরে একটা রিভিউ ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব। এবং এইটা আপনারা কে কোথায় দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি কার ভক্ত এখানে তো অনেক গুণী অভিনেতা অভিনয় করছেন। তো আপনার যে যার ভক্তের কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আর আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যত দ্রুত সম্ভব 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে আপনার জন্য রয়েছে একটি সারপ্রাইজ গিফট। তো আমরা এতদিন
অনেক অনাকাঙ্ক্ষিত কারণে আমরা ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এটা বলছিলাম এটা আমাদেরই গল্প, আজকে আমরা আলোচনা করব ২৭ নম্বর এপিসোড নিয়ে। ২৫-২৬ পর্ব তো অনেকেই দেখে ফেলেছেন, এবং যারা দেখেননি অবশ্যই তাদেরকে দেখার অনুরোধ রইল সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আর যারা আমাদের সাথে আছেন তাদের কোনো টেনশনের কারণে আমরা ফুল সামারি বলে দিব, এবং আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এবং পুরোটা সম্পূর্ণ দেখতে পারবেন। তো বন্ধুরা, এই নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার। সে হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম, নাটক এবং টিভি সিরিয়ালের মধ্যে। এবং তার সাথে তো আছে আপনাদের সবার পরিচিত কেয়া পায়েল, এবং আছে সুনেরা বিনতে কামাল, যিনি কিনা দাগির মতো সুপারহিট মুভির মধ্যে অভিনয় করেছেন। এবং তার সাথে রয়েছেন আমাদের ইরফান সাজ্জাদের মতো জ্ঞানী অভিনেতা, এবং রয়েছেন মিঠুরা চক্রবর্তী, আরও অনেকেই রয়েছেন। তো তাদের কথা নাই বললাম। আর রয়েছেন, পরিচালনা করছেন এই নাটকটি, সেটি হচ্ছে যে মোস্তফা কামাল রাজ। সে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নাটক যেগুলো রয়েছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে, সেগুলোর মধ্যে তার অবদান রয়েছে। তার আগে তার আরও একটি জনপ্রিয় নাটক রয়েছে, সেটা হচ্ছে এটা তোমাদেরই গল্প, এই টাইপের একটা নাটক রয়েছে। এবং সম্প্রতি আরেকটি নাটক রিলিজ দিয়েছে, সম্পর্কের গল্প। এই সবগুলো নাটকই তার হাত ধরে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সে পারিবারিক বন্ধন নিয়ে কতটা আগ্রহী, এবং পারিবারিক বন্ধন নিয়ে নাটক তৈরি করে থাকেন। এবং তার সাথে রয়েছে সামাজিক সচেতনতামূলক নাটক। সব কিছু মিলিয়ে তার নাটকগুলো অসাধারণ এবং অস্থির হয়ে থাকে, এবং সাধারণ দর্শক পরিবার পরিজন নিয়ে দেখার মতো নাটক বানিয়েছেন। এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, যেটা বলছিলাম ভিডিও শুরুতে, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলে থাকা প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন। এবং যেটা বলছি যে এটা আমাদেরই গল্প নাটক ২৭ নম্বর পর্বে দেখতে পারবেন যে এখানে তার ইরফান সাজ্জাদ এবং খায়রুল বাশার মধ্যে অসাধারণ একটি কেমিস্ট্রি, মানে মিল হয়ে গেছে। তার আগে ২ ভাই ছিল, ভেজাল করতো, এখন তাদের মধ্যে কোনো ভেজাল নাই, এবং তারা হয়ে গেছে ভাই ভাই। এবং তার মাও অনেক খুশি, মানে মিঠুরা চক্রবর্তী অনেক খুশি, এবং তার বাবাও খুশি। কিন্তু তার মধ্যে আবার ভেজাল হয়ে যাবে তার ফুফা আসার কারণে। তার ফুফা আসার কারণেই তার বাবা, মানে ইরফান সাজ্জাদের বাবা এবং অতিথির ফারহানার মামা একটু ক্ষেপে যাবে। এই নিয়ে দেখা যাবে যে ২৬ নম্বর পর্ব শুরু হয়ে যাবে, কিন্তু ২৬ নম্বর পর্বে যে রয়েছে আরও বড় ধামাকা। তো যারা দেখেননি ২৬ নম্বর পর্ব, একটু দেখে আসেন। আর যদি ২৭ নম্বর পর্বটা এখানে আমরা বলে দিই, তাহলে দেখা যাবে যে আপনার নাটকটা দেখে কোনো মজা পাবেন না। তার জন্য আমরা বলছি না, এটা আপনাদের টুইস্ট হিসেবে রেখে দিলাম। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প, এই নাটক নিয়ে। এটি হচ্ছে সম্প্রতি ধারাবাহিক নাটকগুলোর মধ্যে ২০২৫-২৬ সালের মধ্যে যেই কয়টি ধারাবাহিক নাটক রিলিজ হয়েছে, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। ব্যাচেলার পয়েন্টের পরে যদি কোনো নাটক এতটা জনপ্রিয় হয়ে থাকে, সেটি হচ্ছে যে এটা আমাদেরই গল্প। এই নাটকটা এটি পরিচালনা করছেন মোস্তফা রাজ। তো তার গল্পগুলো সাধারণত একটু ইন্টারেস্টিং এবং টুইস্টে ভরা থাকে, যেমন ধারাবাহিক এটা আমাদেরই গল্পের মধ্যে রয়েছে সেরকম একটাই ভাইব। তো আজকের ভিডিওতে জানতে পারবেন এই নাটক কে কে অভিনয় করছেন, এবং এই নাটক কীভাবে দেখতে পারবেন আপনারা। সব কিছু মিলে সুন্দরভাবে আমরা একটি সুন্দর একটা অল্প কিছুক্ষণের ভিতরে একটা রিভিউ ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব। এবং এইটা আপনারা কে কোথায় দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনি কার ভক্ত। এখানে তো অনেক গুণী অভিনেতা অভিনয় করছেন। তো আপনার যে যার ভক্ত কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আর আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যত দ্রুত সম্ভব 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে আপনার জন্য রয়েছে একটি সারপ্রাইজ গিফট। তো আমরা এতদিন অনেক অনাকাঙ্ক্ষিত কারণে আমরা ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এটা বলছিলাম এটা আমাদেরই গল্প, আজকে আমরা আলোচনা করব ২৭ নম্বর এপিসোড নিয়ে। ২৫-২৬ পর্ব তো অনেকেই দেখে ফেলেছেন, এবং যারা দেখেননি অবশ্যই তাদেরকে দেখার অনুরোধ রইল সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আর যারা আমাদের সাথে আছেন তাদের কোনো টেনশনের কারণে আমরা ফুল সামারি বলে দিব, এবং আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এবং পুরোটা সম্পূর্ণ দেখতে পারবেন।
তো বন্ধুরা, এই নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার। সে হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম নাটক এবং টিভি সিরিয়ালের মধ্যে। এবং তার সাথে তো আছে আপনাদের সবার পরিচিত কেয়া পায়েল এবং আছে সুনেরা বিনতে কামাল, যিনি কিনা দাগির মতো সুপারহিট মুভির মধ্যে অভিনয় করেছেন। এবং তার সাথে রয়েছেন আমাদের ইরফান সাজ্জাদের মতো জ্ঞানী অভিনেতা, এবং রয়েছেন মিঠুরা চক্রবর্তী, আরও অনেকেই রয়েছেন। তো তাদের কথা নাই বললাম। আর রয়েছেন, পরিচালনা করছেন এই নাটকটি, সেটি হচ্ছে যে মোস্তফা কামাল রাজ। সে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নাটক যেগুলো রয়েছে সিনেমা হল ইউটিউব চ্যানেলে, সেগুলোর মধ্যে তার অবদান রয়েছে। তার আগে তার আরও একটি জনপ্রিয় নাটক রয়েছে, সেটা হচ্ছে এটা তোমাদেরই গল্প, এই টাইপের একটা নাটক রয়েছে। এবং সম্প্রতি আরেকটি নাটক রিলিজ দিয়েছে, সম্পর্কের গল্প। এই সবগুলো নাটকই তার হাত ধরে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সে পারিবারিক বন্ধন নিয়ে কতটা আগ্রহী, এবং পারিবারিক বন্ধন নিয়ে নাটক তৈরি করে থাকেন। এবং তার সাথে রয়েছে সামাজিক সচেতনতামূলক নাটক। সবকিছু মিলিয়ে তার নাটকগুলো অসাধারণ এবং অস্থির হয়ে থাকে, এবং সাধারণ দর্শক পরিবার পরিজন নিয়ে দেখার মতো নাটক বানিয়েছেন। এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, যেটা বলছিলাম ভিডিও শুরুতে, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলে থাকা প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন। এবং যেটা বলছি যে এটা আমাদেরই গল্প নাটক 27 নম্বর পর্বে দেখতে পারবেন যে এখানে তার ইরফান সাজ্জাদ এবং খায়রুল বাশার মধ্যে অসাধারণ একটি কেমিস্ট্রি, মানে মিল হয়ে গেছে। তার আগে 2 ভাই ছিল, ভেজাল করতো, এখন তাদের মধ্যে কোনো ভেজাল নাই এবং তারা হয়ে গেছে ভাই ভাই। এবং তার মাও অনেক খুশি, মানে মিঠুরা চক্রবর্তী অনেক খুশি, এবং তার বাবাও খুশি। কিন্তু তার মধ্যে আবার ভেজাল হয়ে যাবে তার ফুফা আসার কারণে। তার ফুফা আসার কারণেই তার বাবা, মানে ইরফান সাজ্জাদের বাবা এবং অতিথির ফারহানার মামা একটু ক্ষেপে যাবে। এই নিয়ে দেখা যাবে যে 26 নম্বর পর্ব শুরু হয়ে যাবে, কিন্তু 26 নম্বর পর্বে যে রয়েছে আরও বড় ধামাকা। তো যারা দেখেননি 26 নম্বর পর্ব, এটা দেখে আসেন। আর যদি 27 নম্বর পর্বটা এখানে আমরা বলে দিই, তাহলে দেখা যাবে যে আপনার নাটকটা দেখে কোনো মজা পাবেন না। তার জন্য আমরা বলছি না, এটা আপনাদের টুইস্ট হিসেবে রেখে দিলাম। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।